দেখো প্রথমে যে কাজটা করব সেই একই নিয়মে সংখ্যাটি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। যেহেতু একক স্থানাঙ্ক শূন্য আছে, তার মানে সংখ্যাটা 2 দ্বারা মৌলিক উৎপাদকে ভাঙা যাবে। তাহলে এটা যদি আমরা ভাঙি, দেখো 2 দিয়ে 14 ভিতর 7 দুগুণী 14, 7 ভিতর 3 দুগুণী 6, আর হাতে 1 থাকে আর শূন্য ধরলে 10 হয়, তার মানে কি 5 দুগুণী 10। তাহলে 2 দিয়ে ভেঙে এখানে 735 পাচ্ছি। এবার যেহেতু দেখো 2 এর পরে এখানে যেহেতু বেজোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে যায় কি আমরা দেখবো সেটা কিভাবে। 7 আর 3 10, 10 আর 5 15। যেহেতু অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এটা দেখি 3 দিয়ে যায় কিনা। দেখো 3 দুগুণী 6, আর এখানে 3 আর 4 12, আর 3 5 15, 245 হচ্ছে। এবার দেখো এখানে 5 আর 4 9, 9 আর 2 11, তার মানে এটা 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে। যেহেতু একক স্থানাঙ্ক 5 আছে, তাহলে যদি 5 দিয়ে বিভাজ্য দিই, দেখো 4 5 20, আর 5 নং 45, দেখো 49, তার মানে কি 7 দিয়ে যাবে, 7 7 49। তাহলে এখানে দ্বিতীয়টা কি, সংখ্যাগুলো একই সংখ্যাগুলো জোড়া করব, তার মানে একই ধরনের যে সংখ্যাগুলো আছে সেগুলো জোড়া করব। তাহলে এখানে আমাদের 1470 কি কি পাচ্ছি, 2 3 5 7 আর 7 পাচ্ছি। তো এখানে জোড়া করতে বলছে, দেখো 2 একটা রয়েছে, 3 একটা রয়েছে, 5 একটা রয়েছে, তাহলে 7 আর 7 আছে, জোড়া রয়েছে। তাহলে যেটা জোড়া হবে সেটা মনে করো যে আমাদের বাদ যাবে, যে বাকি সংখ্যার গুণ করলে মোটামুটিভাবে গুণফল পাওয়া যাবে। তাহলে এখানে 2 গুণিত 3 গুণিত 5 আমরা যদি গুণ করি, তাহলে আমাদের 3 5 15, 15 2 30। তার মানে কি এখানে আমাদের হচ্ছে এই যে সংখ্যাটা, তার মানে কি 30 দ্বারা সংখ্যাটিকে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা।